শুধু দর্শক বন্ধু, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে এই চলমান চিত্রে উপস্থিত হয়েছি। আমি নিয়মিত আপনাদের বিভিন্ন ভেষজ উদ্ভিদের গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করি। তবে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই গাছপালা সম্পর্কেই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাছ, এটি একটি পেয়ারা গাছ। আমি এর আগে পেয়ারা গাছের ভেষজ গুণাবলী আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এই পেয়ারা গাছ প্রসঙ্গে অন্য কিছু অভিজ্ঞতার কথা আমি আপনাদের বলবো। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি আমাদের নিকটবর্তী যে ডিভিশনাল ফরেস্ট অফিস কর্ণজোড়া সেখান থেকে সংগ্রহ করেছিলাম একটা ছোট্ট চারা গাছ। সেই চারা গাছটি আমি ৩-৪ বছর আগে রোপণ করেছিলাম এবং গাছটিতে বেশ ফল দিচ্ছে। যেবার আমি লাগিয়েছিলাম তার পরের বার থেকেই গাছটি ফল দিচ্ছে। গত ২ বছর ধরে আমি অল্প অল্প করে ফল পাচ্ছি। এবার ওই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে ফল এসছে, তবে ফলের সাইজটা এবার একটু ছোট হয়েছে। যাই হোক, আমি এই গাছটিতে গত বছর বা তার আগের বছরও কিছু এই কলম করেছিলাম, গুটি কলম, এবং সেটা থেকেও আমি ফল পাচ্ছি। অর্থাৎ ওই গুটি কলমের যে চারা আলাদাভাবে আমি লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা চারা লাগিয়েছি প্রায় ওই মাদার গাছের মতনই। ওর মা গাছটা যতটা বড় হয়েছে ঠিক প্রায় ততটাই বড় হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। এটাও ফল এসছে। এরকম আরও কিছু গাছ আমি তৈরি করেছি এই মাদার গাছটা থেকেই, এবং সেগুলোতেও আস্তে আস্তে ফল আসছে। তো যাই হোক, এবছরও আমি কিছু কলম করেছি যেগুলো আস্তে আস্তে হয়তো এই দেখুন, এটা থেকে নতুন চারা তৈরি হবে। এই যে এগুলো। তো আমি আমার অবসর সময়টা, আপনারা জানেন আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি এবং আমি একজন চিকিৎসকও। তো তবু আমার অবসর সময়ে যতটা আমি পারি চেষ্টা করি এই গাছপালার সঙ্গে সময় কাটাতে, পরিবেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আমার প্রচেষ্টা জারি আছে। আমার সংস্থা রায়গঞ্জ রামচন্দ্র একাডেমির পক্ষ থেকে আমি সারা বছর ধরে মানুষের সাথে থাকি এই গাছপালা পরিচর্যা করার জন্য। সবাইকে উৎসাহিত করি, সচেতনতা সৃষ্টি করি, যাতে করে সবাই মিলে গাছ লাগায়, পরিবেশটাকে সুন্দর করে সাজায়। তো এভাবে আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম আমার একটা আম গাছ, যেখানে আমি 14 রকমের আম একটা গাছেই তৈরি করেছি। সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম, এবং কিভাবে এই গ্রাফটিং করা হয়, অর্থাৎ এই গাছগুলো তৈরি করা হয়, সেটা কিন্তু আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই গাছটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার পাশে গাছটা দেখতে পাচ্ছেন, এর শরীরে ব্যান্ডেজে ভর্তি। এর প্রত্যেকটা ডালেই এক এক রকমের আম আমি সংগ্রহ করে, অর্থাৎ আমের ডাল। এই দেখুন, এই একটা, এই এখানে একটা দেখতে পাচ্ছেন, এই একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন, এটা আছে, এটা একটা কাঁচা মিঠা আমের ভ্যারাইটি, এটা আছে হিমসাগর। তো সেই রকম আরও আছে, এখানে আছে আম্রপালি, এখানে আছে দেখুন এই যে হাড়িভাঙা। তো এরকম বিভিন্ন আমের জাত আমি খুঁজে বের করেছি, এবং উপরের দিকে দেখুন এর প্রত্যেকটা ডালেই আলাদা আলাদা রকমের কিন্তু আম রয়েছে। এগুলো টিকে গেছে, আর কিছু কিছু নষ্ট হয়েছে, যেহেতু এই গাছের অল্প কয়েকটি ডাল, চারা গাছ। ডালেরগুলো আমি সফলভাবেই এর ডালগুলো, এই শিয়নগুলোকে প্রতিস্থাপন করতে পেরেছি। তবে বডিতে সবগুলো সফল হয়নি। এইগুলো বডিতে দেওয়া হয়েছে, বডিরগুলো কয়েকটা সফল হয়েছে, যেমন আপনাদেরকে দেখালাম। এই যে একটি আছে কাটিমন, এখানে একটা আছে, এই যে একটা ছোট্ট কুশি বেরিয়েছে দেখুন। এটার মাথা ছিল না, তবুও আমি চেষ্টা করেছিলাম এটাকে বের করার জন্য, এবং বেরিয়েছে। এই গাছটি একটি ভালো জাতের, এটা সম্ভবত হাড়িভাঙার মতোই, হাড়িভাঙা ঠিক নয়, ওই জাতীয় একটা ক্রস ভ্যারাইটি। আমি এই মুহূর্তে নামটা সঠিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ অনেকগুলো গাছ আমি লাগিয়েছি। আমার
কোনটা কি আমার সঠিকভাবে মনেও নেই। যাই হোক, এর জন্য আমি দুঃখিত। আমি পরে আপনাদেরকে ফল আসলে সেগুলো আমি আবার নতুন করে বলতে পারবো। এগুলো দেখুন, এগুলো নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলে আমি চেষ্টা করেছিলাম যাতে বৃষ্টিতে এগুলো নষ্ট না হয়, তার জন্য প্রোটেকশন যা নেওয়ার নিয়েছিলাম, কিন্তু কিছু কিছু কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, এগুলো শুকানোর পরেও এই মুহূর্তে আমার এই গাছটিতে 17টি জাতের আম কিন্তু সফলভাবে সংযুক্ত হয়েছে এই চারা গাছটির সঙ্গে, এবং আশা করছি এগুলো আগামীতে আমাকে ফল দেবে। আমার এই প্রচেষ্টা জারি থাকবে। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন, আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করি, এবং আপনাদের যে উৎসাহ, সেই উৎসাহে আমি এগিয়ে চলি। আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।